এত চমৎকার একটা বক্স, এটা আসলে হঠাৎ করে দেখে বোঝার উপায় নাই যে এটা একটা প্রসেসরের বক্স। গোল্ডেন কালার একটা বক্সে রাখা, আর এটা কিন্তু আসলে গোল্ড বললেও ভুল হবে না, এত দাম, স্বর্ণের মতো দাম। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। বেশ অনেকদিন পরেই বলতে গেলে একটা দামি পিসির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের ভিডিওতে আপনি দেখবেন 2,70,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড, এবং সেটা ইন্টেল দিয়ে। ইন্টেলের সবচেয়ে জনপ্রিয়, সবচাইতে লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ যে প্রসেসর আছে, কোরাই 9-এর 12 জেনের প্রসেসর দিয়ে আজকের পিসিটা বিল্ড হচ্ছে। আর এই পিসিতে র্যাম থাকবে 64 GB। পাশাপাশি আমাদের আজকের বিল্ডের সাথে এত চমৎকার চমৎকার কম্পোনেন্ট আছে, সত্যি ভিডিওটা যারা দেখবেন না মিস করবেন। যাদের বাজেট 2,70,000 তারা চাইলে সেম এরকম একটা পিসি বিল্ড করতে পারবেন। আর এই পিসিটা বিল্ড করার যে পারপাস, সেটা হচ্ছে 3D অ্যানিমেশনের কাজ। যে ভাই পিসিটা বিল্ড করতেছে, আব্দুল্লাহ মামুন ভাই, ওনার জন্য পিসি বিল্ড করা। আর উনি কিন্তু 3D অ্যানিমেশনের কাজ করে, কার্টুন তৈরি করে, পাশাপাশি ওয়েব নিয়েও কিছু কাজ টাজ করে। সো তার জন্যই একটা পারফেক্ট বিল্ড করা হয়েছে। কার্ড হচ্ছে 3060 Ti। গ্রাফিক্স কার্ডের দাম বাড়ার পরে দামি দামি পিসির বিলগুলো ইদানিং আমার চ্যানেলে খুব কম আসতেছে। তারপরে অনেকদিন পরে কিন্তু চমৎকার একটা পিসির ভিডিও, আশা করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার হাতেই দেখতে পাচ্ছেন 12 জেনের i9 প্রসেসরটা আছে, 12900K হচ্ছে এই প্রসেসরটা একটু খুলতে আপনাদেরকে দেখাই, পাশাপাশি এর কিছু স্পেসিফিকেশনও বলি। আমাদের ইন্টেলের 12 জেনের এই প্রসেসরটা দেখেন কেমন একটা আনকমন বক্সে রাখা, খুবই চমৎকার। এটা কিন্তু একেবারে গোল্ডেন কালার একটা বক্সে রাখা, আর এটা কিন্তু আসলে গোল্ড বললেও ভুল হবে না, এত দাম, স্বর্ণের মতো দাম। প্রায় 60,000 টাকায় প্রসেসরটা দাম। আর প্রসেসরটা একেবারে আনকমন একটা বক্সে থাকে। এই হচ্ছে বক্স, খালি আছে, আমরা পিসি বিল্ড করে ফেলছি। সো এই 12 জেনের i9 প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড হচ্ছে। প্রসেসরটার স্পেসিফিকেশন বলতে গেলে এই প্রসেসরে থাকবে 16 কোর 24 থ্রেড, একটা বাংলা একটা ইংলিশ হয়ে গেছে না, আচ্ছা 16 কোর 24 থ্রেডের একটা প্রসেসর, যে প্রসেসরের বেস ক্লক স্পিড থাকবে 3.9 GHz আপ টু 5.3 GHz, ক্যাশ মেমোরি 30 MB। সো আমার মনে হয় না এমন কোনো কাজ আছে যেটা এই প্রসেসর দিয়ে করা সম্ভব না। চমৎকার এই বিলটা কিন্তু করা হচ্ছে i9 12 জেনের 12900K প্রসেসর দিয়ে। প্রাইসটা স্ক্রিনে দেওয়া আছে 60,000 টাকা। 60,000 টাকা যেখানে একটা ফুল পিসি বানানো যায়, সেখানে শুধু প্রসেসরটার দামই 60,000। তো আপনারা অলরেডি আইডিয়া করতে পারতেছেন যে এটা দিয়ে কি কাজ করা সম্ভব। পিসি বানানো হয়ে গেলে এই চমৎকার বক্সটাকে আপনারা শোপিস হিসাবে ইউজ করতে পারবেন, খুবই চমৎকার। আর এত চমৎকার একটা বক্স, এটা আসলে হঠাৎ করে দেখে বোঝার উপায় নাই যে এটা একটা প্রসেসরের বক্স। যাই হোক, আমাদের আজকের বিল্ডের সাথে প্রসেসরটা থাকবে। মাদারবোর্ড আছে আমাদের আজকের বিল্ডে টাফ গেমিংয়ের Z690+D4। এটা আমার বিল্ডে, মানে আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 690 সিরিজের একটা মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডের অনেক ফিচার আছে। PCIe 5.0 সাপোর্টেড, পাশাপাশি এই মাদারবোর্ডটা হচ্ছে ARGB Zen 2, পাশাপাশি এইটাতে 4টা NVMe M.2 ইউজ করা যায়, আরও অনেক ফিচার। মাদারবোর্ডটা নিয়ে বেশি কথা বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কি কম্পোনেন্ট আছে। র্যামের কথা বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন Trident Z Neo G.Skill-এর 8GB, এখানে 4টা র্যাম ইউজ করা হয়েছে, একটা 16 GB করে, আর 3600 MHz-এর 64 GB র্যাম দিয়ে পিসিটা বিল্ড হচ্ছে। সো আপাতত এর থেকে বেশি র্যাম আর মনে হয় না কখনো লাগবে। আর যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু আরও বেশি র্যাম ইউজ করা যাবে। যেমন মাদারবোর্ডটা সাপোর্ট করবে 128 GB পর্যন্ত র্যাম, প্রসেসরটা সাপোর্ট করবে 256 GB পর্যন্ত র্যাম। আমাদের আজকের বিল্ডের সাথে SSD যেটা ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে 980 Pro PCIe 4.0 NVMe M.2 সাপোর্টেড। এটা সবচেয়ে বেশি রিড ডাটা স্পিড এ যাবত পর্যন্ত বাংলাদেশে যেটা অ্যাভেলেবল আছে। 7000 Mbps রিড ডাটা স্পিড, 500 GB স্টোরেজ। এর থেকে বেশি ওনার লাগবে না, উনি নেয়নি। আপনারা প্রয়োজন মনে করলে নিয়ে নিতে পারেন। এই বিল্ডের সাথে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন গ্রাফিক্স কার্ড Gigabyte-এর GeForce RTX 3060 12 GB একটা কার্ড। আপনারা সবাই জানেন গ্রাফিক্স কার্ডের প্রাইসটা দীর্ঘদিন যাবত অনেক বেশি, তবে আমরা স্ক্রিনে প্রাইস দিয়ে দিলাম, দেখেন ভাইয়া কত দিয়ে নিচ্ছে। সো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে। এরপরে আরও কিছু কম্পোনেন্ট দেখায়, যেমন একটা কুলার আছে, দেখেন iCUE H150i এলিট ক্যাপিলেক্স। এটা কিন্তু একেবারে হোয়াইট কালারের, 3টা ফ্যান থাকবে, এবং যে পাম্পের উপরে ডিজাইনটা, এটা কিন্তু খুবই চমৎকার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত চমৎকার লাগে, এবং টোটালি একটা হোয়াইট বিল্ড। আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা ইউজ করা হয়েছে, এটাও কিন্তু অনেক চমৎকার। আমি একটু পরে আসতেছি। পাওয়ার সাপ্লাইটা নিয়ে একটু কথা বলি। আমাদের হাতে এই মুহূর্তে আছে আজকের পিসি বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি, RM সিরিজের RM850
হোয়াইট ফুল মডিউলার 80+ গোল্ড সার্টিফাইড, এবং এই পাওয়ার সাপ্লাইটা জাস্ট একটু দেখেন এক নজর, এত চমৎকার, মানে এর বিল কোয়ালিটিও এত ভালো। ওয়াও, যদি এমন একটা পাওয়ার সাপ্লাই আমি ইউজ করতে পারতাম। আমাদের বিল্ডের সাথে কিন্তু কোরসায়ারের অনেকগুলো কম্পোনেন্ট আছে, লাইক একটা ফ্যান আছে কোরসায়ারের SP120 এলিট, এটা কিন্তু আপনারা কেসিংয়ের যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সেখানে আমরা ইউজ করেছি। আর অলমোস্ট যদি ফ্যান কাউন্ট করি, এই পিসিতে ফ্যান আছে সামনে 3টা, পিছনে একটা 4টা, আপনার রেডিয়েটরের উপরে 3টা, মোট 7টা ফ্যান কিন্তু আছে। সো কুলিং কিন্তু খুব ভালো হবে। বিল্ডের সাথে আমরা যে কম্পিউটার কেসটা আজকে ইউজ করেছি এটাও কিন্তু কোরসায়ারের 5000X। ফ্রন্টের এই অংশটা সুন্দরভাবে খোলা যায়, আর এখানে একটা ফিল্টার দেওয়া আছে। শোকেসিং এর সামনে কিন্তু এই চমৎকার 3টা ফ্যান থাকতেছে। আর মোটামুটি আমার কাছে আমি যতগুলো পিসি রিসেন্টলি ভিডিও দিয়েছি মনে হয়েছে যে এটা দীর্ঘ 6 মাসের ভিতরে বেস্ট একটা পিসি। আর এয়ারফ্লোর জন্য কিন্তু একবারে পারফেক্ট একটা কেসিং। পাশাপাশি আপনি কেবল ম্যানেজমেন্ট করার পরে বাইরে থেকে তেমন একটা কেবল কিন্তু দেখা যাবে না, শুধুমাত্র রেডিয়েটরের যে কেবলটা আছে সেই কেবলটা দেখা যাচ্ছে, আর গ্রাফিক্স কার্ডের পাওয়ারের কেবলটা দেখা যাচ্ছে। আদারওয়াইজ ভিতর দিকে যদি তাকাই একেবারে গুছানো সুন্দর হোয়াইট একটা বিল। চেসিসটার একেবারে উপরের দিকেও একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, যেটা খুব সুন্দরভাবে খুলে যাবে, এবং এখানে কিন্তু একটা ম্যাশ ফিল্টার লাগানো আছে। আপনার রেডিয়েটরটার ঠিক উপরে কিন্তু বিশাল বড় একটা গ্যাপ আছে, এবং এটা কিন্তু কেসিংয়ের সৌন্দর্য অনেকটাই বাড়ায় দিয়েছে। আমার কাছে কিন্তু এই জায়গাটা স্পেশালি খুব ভালো লাগছে। ফ্রন্টের দিকে যদি একটু তাকাই, এখানে ইউএসবি সি টাইপের পোর্টও আছে, ইউএসবি 3.0 আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটা হেডফোনের জ্যাক আছে, মাইক্রোফোন সহ কম্বো জ্যাক, এবং পাশে একটা রিস্টার্টের বাটন, প্রথমে একটা পাওয়ার সুইচ। এই বিলের সাথে কিন্তু একটা ওয়্যারলেস কার্ড ইউজ করা হয়েছে 300 Mbps টিপি লিঙ্কের এই কার্ডটা ইউজ করা হয়েছে, যেহেতু উনি ইন্টারনেট ইউজ করবে ওয়াইফাইয়ের মাধ্যমে। সো এটা কিন্তু আছে। আর মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম, প্রাইসগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম। এত চমৎকার একটা পিসি যারা কিনতে চাচ্ছেন 3D অ্যানিমেশনের জন্য একবারে পারফেক্ট বিল্ড। এক কথায় আপনাদের বাজেট যদি 2,70,000 টাকা হয়ে থাকে তাহলে এরকম চমৎকার একটা বিল্ড আপনারা করে নিতে পারেন। মাল্টিপ্ল্যান সেন্টার ক্রিয়েটার্স কম্পিউটার 75657 হচ্ছে আমাদের হোল্ডিং নাম্বার। সো যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসেন, তবে আসার আগে একটাই কথা, আগে একটু অন্য সব থেকে আইডিয়া নিয়ে দেন আমাদের কাছে আসবেন। ফাইনালি যদি আমাদের প্রাইস ঠিক থাকে, কথা কাজে মিল পান, দেন একটা পিসি বানায় নেবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিন। আজকে চলে যাচ্ছি, খুব শীঘ্রই আবার নতুন কোনো পিসির ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।